সম্পূর্ণ নিরামিষ মোচার ধোকার ডালনা যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে আমার রেসিপিটা চটপট দেখে ফেলুন আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ফেলুন। আর দেখুন এর স্বাদ কতটা ভালো হয়। এটা বানানোর জন্য মোচা তো আমার লাগবেই। আমি এখানে মোচা কাটাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আমি মোচাটা কেটে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছিলাম আর মটর ডাল যেটাকে আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর একটা ছোট সাইজের আলু যেটাকে আমি এরকম ছোট করে কেটে নিয়েছিলাম। এবারে আমি যে মোচাটা নিয়েছি তার অর্ধেকটা কিন্তু আমাকে একটু পেস্ট করে নিতে হবে, তাই এ থেকে আমি অর্ধেকে একটু কম তুলে নিলাম আর মিক্সির বাটিতে দিয়ে এটা কিন্তু পেস্ট করে নেব। এই পেস্টটাই আবার এই মোচা সেদ্ধর মধ্যে কিন্তু আমি মিশিয়ে দেবো। এই দেখুন এটা আমার পেস্ট হয়ে গেছে। এটা আমি এই যে মোচাটা সেদ্ধটা রয়েছে এর মধ্যে মিশিয়ে নেব। আর যে ডালটা আমি মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু মিক্সির বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। আর এর মধ্যে আপনারা একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেবেন। এটার পেস্টটা তৈরি হয়ে গেছে। দেখুন এটাকে আমি এবার এর মধ্যেই মিশিয়ে দেবো। যে মোচা সেদ্ধটা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু বেশ ভালো হয়, একদম নতুন ধরনের একটা রেসিপি। মোচার তো রান্না আমরা অনেকেই খেয়ে থাকি, কিন্তু এইভাবে ধোকা বানিয়ে একবার অবশ্যই খেয়ে দেখবেন। এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনের সাথে সাথে আমি এখানে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, অল্প করে দিলাম, তবে এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর স্বাদের ব্যালেন্সের জন্য আমি এতে দিয়ে দিলাম অল্প করে একটু চিনি, আর দেবো এতে হাফ চামচের মতন একটু জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা দেওয়ার পর আমি এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে একটু মেখে নেব। খুব ভালো করে যখন মাখা হয়ে যাবে তখন এটাকে আমি কড়াইয়ে তেল দেব, দিয়ে এটাকে একটুখানি নেড়ে নেব। তার আগে অবশ্যই হাতের সাহায্যে একটু ভালো করে এটাকে মেখে নেবে। বন্ধুরা যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তাদের কাছে অনুরোধ করব তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো বন্ধু যারা সবসময় আমার পাশে আছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। মোচাটা আমার মাখা হয়ে গেছিলো। এবার আমি একটা মশলা রেডি করে নিলাম। একটা বাটির মধ্যে আমি 1 চামচ দই নিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর দেবো এতে 1 চামচ ধনে গুঁড়ো, আর দিলাম হাফ চামচের কম একটু হলুদ গুঁড়ো। দিয়ে এর মধ্যে যে ধনে গুঁড়োটা দিয়েছিলাম সেটা আমি আপনাদের আরেকবার দেখিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এটা খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে যাতে সব মশলাগুলো দইয়ের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়। এইভাবে চামচের সাহায্যে এটাকে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। আর দেখুন এটা কত সুন্দর করে মিশে গেছে। এই পেস্টটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এটা আমি রেখে দেবো। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো আমি তেল। আমি এখানে সরষের তেল ব্যবহার করছি। আমি 1 চামচের মতন তেল এখানে দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে যাবে এতে আমি দিলাম 1 পিঞ্চের মতন হিং দিলাম। হিংটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি যে মোচা আর ডালটাকে বেটেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর যেমন করে ধোকা বানানোর জন্য আমরা করে থাকি, এটা ভালো করে একটু কড়ার মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবেন কড়া থেকে ছেড়ে আসছে তখনই বুঝবেন যে এটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে 5 থেকে 7 মিনিট একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন এটা কড়া থেকে খুব সুন্দরভাবে ছেড়ে আসছে। আর এইভাবে যখন ছেড়ে আসবে তখনই বুঝতে পারবেন যে এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর তখনই এটাকে আমরা নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে এটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। দেখুন এটা আমার একদম তৈরি হয়ে গেছে, কড়া থেকে খুব সুন্দরভাবে ছেড়ে আসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আর একটা খুন্তির সাহায্যে এইভাবে একটু চেপে চেপে একটা শেপ দিয়ে দিচ্ছি যাতে কাটতে আমার সুবিধা হয়। এইভাবে একটু চেপে চেপে আমি করে দিলাম। আর একটা ছুরির সাহায্যে এটাকে আমি কেটে নেব। কেটে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে এগুলো কত সুন্দর হয়েছিল। একদম সুন্দর শেপে কিন্তু এগুলো তৈরি হয়েছিল। এটা কাটার সময় হয়তো আপনাদের একটু নরম মনে হতে পারে, কিন্তু ঠান্ডা হলে একদমই কিন্তু শক্ত হয়ে যাবে।
আমি এরকম স্কোয়ার শেপে কাটলাম, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে এটাকে কেটে নিতে পারেন। এই যে দেখুন, এটা আমার কাটা হয়ে গেছে আর এটা একদম রেডি হয়ে গেছে। দেখুন ঠান্ডা হওয়ার পর খুব সুন্দর শক্তই হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে, তার জন্য কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভাজার জন্য আমি দিয়ে দিলাম একটু বেশি করে তেল। আর এই যে ধোকাগুলো আছে, এবার এগুলোকে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ধোকাগুলোকে এপাশ ওপাশ করে উল্টে একটু লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে খুব একটা বেশি তেল দিইনি, যার জন্য আমাকে দুবারে সমস্ত এই মোচার ধোকাগুলোকে কিন্তু ভেজে তুলে নিতে হবে। দেখুন একটা পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিলাম অপর পিঠটা যাতে লাল করে ভাজা হয়ে যায় সেই জন্য। এইভাবে এপাশ ওপাশ করে উল্টে আমি একটু লাল করে ভেজে নেবো আর এগুলোকে তুলে নেব। প্রথমটা ভাজা হয়ে গেছে, দেখুন লাল হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। আর এই একইভাবে আমি বাকি সব মোচার ধোকাগুলোকে ভেজে তুলে নেব। দেখতেই পাচ্ছেন এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বাকিগুলোকে দিয়ে দিলাম আর এইগুলোকেও ভেজে কিন্তু আমি তুলে নেব। দেখো এগুলো সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর যে তেলটা ছিল এই তেলটার মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলোকেও কিন্তু একটু লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে। দেখো আলুগুলো লাল হয়ে গেছে আর এটাকে আমি তুলে নেব। আর তুলে নিয়ে যে তেলটা আছে এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেবো, দিয়ে একটু নতুন করে তেল দিয়ে তার মধ্যে আমি রান্নাটা করব। দেখতেই পেলে আমি কতটুকু তেল দিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে। আর গোটা জিরেটা একটু ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতাকে দুফালি করে আর একটা শুকনো লঙ্কা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। আর এইভাবে একটু নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো প্রথমে একটু আদাটাকে আমি একটু থেতো করে নিয়েছিলাম বা গ্রেট করে নিয়েছিলাম, সেটাকেই আমি এর মধ্যে দিয়ে দিলাম। যে আদা আমি গ্রেট করে দিয়েছিলাম সেটাকে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আমি দইয়ের মধ্যে যে মশলাগুলো মিশিয়েছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আর এই দইয়ের বাটিটা ধুয়ে একটুখানি জলও আমি এতে দিয়ে দিলাম যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম আর দেখুন এটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। আমি এর মধ্যে নুনটাও অ্যাড করে দিলাম আর এইভাবে কিন্তু 5 থেকে 7 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন এটা কিন্তু কষানো অনেকটাই হয়ে এসছে। আমি এর মধ্যে একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এটা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে আমার মশলাটা কিন্তু কষানো একদমই হয়ে গেছে। আর একদম তেল ছেড়ে আসছে বলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আর আলুগুলো নিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব আলুটা মশলার সঙ্গে। যখন দেখবেন একটু ভালো করে বেশ কষানো হয়ে গেছে, আলু কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো জলটা একটু বেশি দিতে হবে, কারণ ধোকাগুলো দেওয়ার পর একটু জল টানবে, তার জন্য আমি এখানে একটু বেশি করে জল দিয়ে দিলাম। আর জলটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখুন খুব ভালো করে যখন একটু 2-4 মিনিট ভালো করে ফুটে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধোকাগুলো, যেগুলো আমি আগে ভেজেছিলাম। এই ধোকাগুলো দিয়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দেবো। আর লোতে করে এটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেবো 5 মিনিটের মতন। এটার মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা কিন্তু অ্যাড করেছিলাম, যেটা আমি আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম। ঢাকা খুলে নিয়েছি আর আমার মোচা দিয়ে ঢোকার ডালনা কিন্তু একদমই রেডি। দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা খেতে কতটা ভালো হয়েছিল। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু ঘি আর 1/2 চামচের কম দিয়ে দেবো এতে গরম মশলা। এই দুটো উপকরণ দেওয়ার পর একটু নেড়ে নিলাম আর নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো 5-10 মিনিটের মতন। তারপরে এটাকে আমি সার্ভ করে দিয়েছিলাম। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারা যদি মোচা দিয়ে ঢোকার ডালনা এখনও পর্যন্ত না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে ফেলবেন। আর রেসিপিটা কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট অবশ্যই করবেন। আমি আবারও চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।